হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমার নতুন ভিডিওর সাথে তোমাদের আর একবার ওয়েলকাম। এখন বাজে হচ্ছে প্রায় 8:30 আর এখন রয়েছে আমি ছাদে, কারণ বহুত দিন পর আবার ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন জামা কাপড় ধোয়ার জন্য মেনলি ছাদে আসা। আর আমার লেগেছে প্রচুর পরিমাণে ঠান্ডা, কারণ এখন ওয়েদারটা এরকম হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, যেহেতু আজকে পয়লা অগ্রহায়ণ, রবিবার। তো চলো, ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু সানডে, সেই কারণে কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে, কোথায় কোথায়, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়েই গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আই হোপ খুব ভালো লাগে। এখানে দেখো রয়েছে দেশি কচুর লতি, যেগুলো বাজারে পাওয়া যায় মোটা, সেগুলো কিন্তু সারের তৈরি। এগুলো কিন্তু একদমই সার দেওয়া নয়, সেই জন্য ভীষণ টেস্ট হয়। আর রয়েছে এখানে ডুমুর, যেগুলো নিয়ে এসেছি আমি ওই বাড়ি থেকে। কত বড় বড় দেখতে পাচ্ছ ডুমুরগুলো কিন্তু সেইভাবে যদি ভালোভাবে কষিয়ে রান্না করা যায়, ভীষণ টেস্ট হয়। তারপর চলে এলাম ছাদে। ছাদে এখন জামা কাপড়গুলো ধুতে হবে। আর শীতকালের রোদ বুঝতেই পারছো, এই রোদ এই মেঘলা। তো এখন থেকেই শুরু হয়ে গেছে শীত পড়তে না পড়তেই। আর এদিকে দেখো আমার হাতা লম্বা নাইটিগুলোও বের করে নিয়েছি, যেহেতু শীত পড়ছে, আমার হাতে ফাতে প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই কারণে আর কি নাইটিগুলো ধুয়ে ভালো করে কেচে নেড়ে দিচ্ছি। তারপরে নিচে চলে এলাম। দেখো ফ্রিজে রয়েছে আগের দিনের একটু তরকারি রয়েছে, সেটাই আর কি গরম করে সকালে আমাদের তিনজনের ভালোভাবেই হয়ে যাবে। মানে আগের দিনে আর কি মাছ দেওয়া তরকারি ছিল, তো সেটাই এখন ভালোভাবে গরম করব। এমনিতেও তো ঠান্ডা পড়েই গেছে, আর তার উপরে হচ্ছে ফ্রিজে ছিল, গরম তো অবশ্যই করতে হবে। আর এদিকে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে দেখো নিয়ে এসছে খাসির চর্বি। হ্যাঁ, আর তোমরা জানি না বুঝতে পারছো কিনা, তবে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এখানে রয়েছে মাছের তেল, আর মাছটা ধুয়ে দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ভাবলাম চলো তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে দিই। তো বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসছে, আমাদের সকালে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখানে দেখো সবজিগুলো আর কি একটু ফ্রিজে রেখে দেবো, কারণ এখনও যেহেতু পুরোপুরি ঠান্ডা পড়েনি, তবুও কিন্তু নিতিয়ে যায়। তো এখানে দেখো রয়েছে অনেক ধরনের বাজার, সিম রয়েছে, ফুলকপি, কচুরমুখী, আলু, তারপরে উচ্ছে রয়েছে, পালং শাক, এগুলো সমস্ত কিছু আর কি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো এখন। বাজে হচ্ছে 11:30, মানে 10:45। আর এখন আসলাম ছাদে জামা কাপড়গুলো ওলট পালট করতে। আর মিস্টার মনে করে এই তো এখন সেই লাইটিংয়ের যে তারগুলো, ওগুলো এখন সব খোলা হচ্ছে। বাবা কি রোদ, আর মধ্যে আমারই কি ঠান্ডা, বাবা গো। চলো খুলে নাও, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো লাইট ফাইট খুলে দেখো এখন চলে এলাম কিচেনে, এখন আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটাও হয়ে গেছে। আর এখানে রয়েছে মাছের তেলটা করব, পেঁয়াজ কুচি আর রসুন রয়েছে। আর এই হলো কচুরলতি, মা কেটে দিয়েছে। আর যে খাসির চর্বি তোমাদের দেখালাম, এটা লবণ হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছি, তাহলে গলবে না। আর এখানে হচ্ছে ডুমুর কেটে দিয়েছে, সেটা হলো সিদ্ধ করে রেখে দিয়েছি, মানে ডুমুর দিয়ে আর খাসির চর্বি দিয়ে হবে। তো দেখো আমার সমস্ত রান্নাবান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু এই যে তরকারিটা জাস্ট আমি মশলাটা কষিয়েছি, কষানোর পরে ডুমুর দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি, নিয়ে লবণ হলুদ পরিমাণ মতো, লঙ্কা যা লাগবে সেটা দিতে হবে। দেওয়ার পর আর কি জল ঢল পরিমাণ মতো দিলাম, যেহেতু সব কিছু সেদ্ধই, শুধু একটু জালের পরিমাণটা রয়েছে, এটার জন্য আর কি জলটা দেওয়া। তো তোমরা যদি কেউ এইভাবে না খেয়ে থাকো ডুমুর দিয়ে খাসির চর্বি দিয়ে, তাহলে অবশ্যই একবার ট্রাই করো, দারুণ খেতে হয়। আর এই যে দেখো থালা বাসনগুলো এখন ধুতে হবে, ভীষণ টেস্টি হয়, চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, খুব টেস্টি লাগে খেতে। তো দেখো এখন রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাগুলো শেয়ার করব। এই হলো মাছের তেল, আর এই হলো কচুরলতি ভাজা, যেটা আমার ভীষণ টেস্ট ভালো লাগে খেতে। আর ভাত হয়ে গেছে, আর এই হলো গরম গরম ডুমুরের তরকারি, খাসির চর্বি দিয়ে অবশ্যই। তো দেখো কেমন চর্বিগুলো থকথকে রয়েছে, গোটা গোটা আর কি। তো মনে হচ্ছে কখন স্নান করবো আর কখন ভাত খাবো, কিন্তু আজ যে রবিবার। সে 2:30টার বেশি হয়ে গেছে কিন্তু, তাড়াতাড়ি। তো আমার স্নান টান কমপ্লিট। আর এই যে এবছর প্রথম কলার দেওয়া হাতে লম্বা নাইটি পড়া শুরু হয়ে গেল। ঠান্ডাটা বেশ পড়ছে, বেশ ঠান্ডাই লাগে, সেই কারণে আজকে থেকেই পড়া স্টার্ট করে দিয়েছি, যেহেতু আরও ঠান্ডা লেগেছে। আর ওদিকে দেখো ট্যাঙ্কি পড়ছে, এই ট্যাঙ্কির কালার আমার কালার একই, আমার ওই দেখো টুলটার কালারও এক। তো চলো, এখনও তোমার দাদাভাই দাড়ি কাটবে, তারপরে স্নান করবে, তারপরে গিয়ে খাওয়া। তার মধ্যে আমার পেট চোচো করছে খিদেতে। চলো খাওয়ার সময় পরে দেখা হচ্ছে। বললাম খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে, কিন্তু সেটা আর হলো না, কারণ এত জোর খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আর কি খেয়ে নিয়েছিলাম। খেয়ে দেওয়াও অনেক কাজ ছিল। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাবো একটু দোকানে, দোকানে বলতে একটু জুয়েলারি দোকানে যাব। তো যে জন্য যাব বলেছিলাম সেটা আর হলো না, উল্টে দেখো চলে এলাম এখন হাঁড়ি করার দোকানে। হ্যাঁ, এখন হাঁড়ি আর একটা গামলা, অনেক দিন থেকে ভাবছি যে এরকম একটা কিনবো
কিনবো, মানে কি হয় বলো তো, লোকজন আসে না, চাপ হয়ে গেলে হয় না, আর এর থেকে একটা বড় আছে সেটা একটু বেশিই বড় হয়ে যায়। আমরা রবিবার দিন একটা ভিডিও, তোমরা এতক্ষণ তোমরা যেটা দেখলে রবিবার দিনকার ভিডিও, সেটা মানে এন্ডিংই করা হয়নি, কারণ বাইরে থেকে এসে এত পরিমাণে মানে ঠান্ডা লাগছিল, প্লাস ঠান্ডা তো লেগেই রয়েছে, সেই কারণে ভাবলাম চলো পরদিন ভিডিওটা এন্ডিং করবো, কিন্তু সেটাও করা হয়নি। আজ হলো মঙ্গলবার, তো এখন হচ্ছে পাশে দেখা একটা বড় মানে বক্স নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, তো এর মধ্যে একটা পার্সেল রয়েছে, তো চলো দেখা যাক। অবশ্য এটা তোমার দাদাভাই অর্ডার দিয়েছিল, তো চলো বেশি বকবক না করে দেখা যাক যেটার মধ্যে কী রয়েছে। এটা কিন্তু বেশ ভারীই আছে। তো যেহেতু ওই বড় ট্রলিটা সবসময় সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়, অত বড় ট্রলি ক্যারি করা ভীষণ চাপের, মানে লোকজনের এখন তো রাস্তাঘাটে প্রচুর চাপ, যারা রাস্তাঘাটে ঘোরো তারা তো জানোই কী ধরনের লোকের চাপ থাকে, তার উপরে এসব ট্রেনে তো ওঠাই যায় না। ফাইনালি দেখো বক্সের মধ্যে থেকে বেরিয়ে এসছে একটা ট্রলি, অবশ্যই এটা মিনি ট্রলি, আর আমাদের একটা মানে বড় ট্রলি রয়েছে, সেটা আলমারির মাথায়, তোমরা হয়তো দেখে থাকবে ভিডিওতে। তো ওটা তো প্রচুর বড়, ওটা আমার কি বলে মানে বৌভাতের দিন আর কি পেয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে আর কি পেয়েছিলাম, মানে সবাই মিলে আর কি দিয়েছিল, আর মিক্সার দিয়েছিল, আর অনেক কিছু দিয়েছিল, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। তো চলো এটা এখন ওপেন করা যাক, দেখা যাক। তো এটা হচ্ছে সাফারি, আমার আগে যে ব্যাগটা রয়েছে বেগুনি কালার, ওটাও কিন্তু সাফারি কোম্পানি। বাবা, এটা খুলতে গিয়েই মানে কাভার হয়ে গেল। তো এই দেখো তো কেমন হয়েছে। অবশ্যই যখন অর্ডার দিয়েছিল আমাকে মানে দেখিয়েছিল কালারটা, অনেকগুলো কালারই ছিল, মানে আমি এই কালারটাই চুজ করেছি, কালারটা ভীষণই ভালো। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এখন ট্রলিটা কেনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমার দাদাভাই যেহেতু মাঝে মধ্যেই বাইরে যেতে হয় ওকে অফিসের কাজে, সেই কারণে মানে একটু জিনিসপত্র নিতে একটু প্রবলেমই হয়ে যায়, সেই কারণে যাতে একটা মানে একটা ট্রলির মধ্যে নাকি সব কিছু ধরে যায় বা ক্যারি করতেও সুবিধা হয়, ঠিক সেই কারণের জন্য এই ট্রলিটা কেনা। বড়টা তো সম্ভব নয়ই একদমই, তো সেই কারণে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা। ঘরের উপরে নিয়ে চলে এসেছি একটু ভালোভাবে দেখানোর জন্য। এই যে, তো এই হলো এখানে চেন রয়েছে, আর এই যে হ্যান্ডেলটা, এটা মানে ধরো ওই সিঁড়িতে ওঠা নামার জন্য হ্যান্ডেলটা দরকার হয়, আর এখানে দেখো যে একটা বোতাম টাইপের রয়েছে, প্রেস করলে এইভাবে উঠে আসবে, এই যতটুকু প্রয়োজন তোমাদের এইটুকু উঠে আসবে, আবারও যদি প্রেস করি আর একবার উঠে আসবে, তো দেখো এতটা লম্বা হয়ে যাবে। তো আবার প্রেস করে প্রেস করে কিন্তু করতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দাঁড়াও, এখানে দেখো নাম্বার রয়েছে 000, এই তোমরা বুঝতে পারছো কিনা জানি না। হ্যাঁ, এই যে এটা করলেই আর কি চলে আসবে। চেনটা আমি খুলে নিয়েছি যেহেতু আমি এক হাতে ভিডিও করছি। এই দেখো কতটা প্রেস পাচ্ছি আমি, এখানে জামা কাপড় রাখা, প্লাস এখানে একটা চেন রয়েছে, এই যে এখানে অনেক কিছু রাখা যাবে। তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও জানিও কেমন। আজকের ভিডিও মানে দুদিনকার ভিডিও মিসড করে, তো এটার সিলটা আমি এখনই খুলছি না, কেননা খুললে অবশ্য আবার লাগানো যাবে, কিন্তু দরকার কি, যদি কোনো ডিসপুট বেরোয় তাহলে চেঞ্জ করতে হবে, সেই কারণে এখন আর খুলবো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি কোথাও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এরপর নেক্সট যে ভিডিও আসছে সেটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। তো চলো, টাটা।